তার মধ্যে দাঁড়ায় না। উপকূলীয় তীব্র লবণাক্ত এলাকার মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা 11টায় উপকূলীয় এলাকার রামপাল উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে জলবায়ু ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মাধ্যমে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে এই ট্যাঙ্ক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন সহ আর অনেকে। তারা যেন ন্যূনতম তাদের সুপেয় পানির তারা ব্যবস্থা করতে পারে, সেই জন্য আরও ট্যাঙ্কির আমরা প্রজেক্ট নিচ্ছি এবং এখান থেকে আমরা প্রায় 3000-এর মতো আমাদের টার্গেট আছে। রামপাল মোংলা মিলে আমরা হয়তো একটা প্রকল্প এখানে খাড়া করব, যেটাতে দেখা যাচ্ছে যে 3000-এর মতো ট্যাঙ্কি আমরা আশা করি এখানে দিতে পারবো। তার মানে 3000 পরিবার উপকৃত হবে। আর পাশাপাশি আমাদের অসংখ্য পুকুর আছে, আমার জানা মতে রামপাল মোংলাতে প্রায় 55টা বা 60টার মতো পুকুর আছে। রামপালে ইতিমধ্যে 18টা বা 20টার মতো শনাক্ত করছেন, আরও কিছু পুকুর আছে। আমরা চেষ্টা করব এই শীত মৌসুমে আসলে এই পুকুরগুলোকে সুন্দরভাবে খনন করা বা পুনর্খনন করা বা পাড় বাঁধানো, যাতে এই পুকুরগুলোর পানি সবাই ব্যবহার করতে পারে, বিশেষ করে রান্নার কাজে বা তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো তারা যেন ব্যবহার করতে পারে।